নমস্কার বন্ধুরা, অনুশ্রী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বাড়িতে পুজো আছে, তাই নিরামিষে আলুর দম, পোলাও আর আমের চাটনি বানাতে চলেছি। রান্নাগুলো কিভাবে করছি দেখতে থাকুন। প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি একে একে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিলাম আর দেব গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, আদা একসাথে দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে লবণ দিলাম। মশলাটা আমার তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে হলুদ গুঁড়ো দেব আর দেব লঙ্কার গুঁড়ো। অল্প জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়। আমি শুকনো মশলা ব্যবহার করছি এখানে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে এসেছে। এখানে আমি কাজু আর চালমগজ বেটে রেখেছি, এটা দিয়ে দেব। নিরামিষ আলুর দমে কাজু চালমগজ বাটাটা দিলে গ্রেভিটাও ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবারে চিনি দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি বেশি ঝোল রাখবো না, পোলাওর সঙ্গে খাওয়া হবে, তাই গ্রেভি থাকবে একটু। আলুটা আমার মশলার সাথে কষানো হয়ে এসেছে। এবারে আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে নর্মাল জল থাকলে দিও, গরম জল দিলেও ভালো লাগে খেতে, টেস্ট আসে তরকারি। আর আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এটা আমার হয়ে গেছে। এবারে আমি ঢেলে নেব আলুর দমটা। আমাদের বাড়িতে আজকে অনেকে আত্মীয় আছে, তাই রান্নার পরিমাণটা বেশি হয়েছে। এবারে আমি পোলাওটা বানিয়ে নেব। আমি একটা ডেচকিতে কিছুটা ঘি আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে। এবারে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেটা এর সঙ্গে ভেজে নেব ভালো করে। এখানে 3 কিলো চালের পোলাও হচ্ছে। লবণ দিয়ে দেবো অল্প। চালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো এখানে। জলটা আমি মেপে দেব। 3 কিলো চালে আমি এখানে 5 লিটার জল দিচ্ছি। জল আমার দেয়া হয়ে গেছে। এবারে আমি কাজু কিশমিশ দিয়ে দেবো। এটা আমি ঢাকা দেবো না, আমার গামলিটা ভরে যাবে বলে, তাই আমি এটা আলগাই রাখবো। আর পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে ভালো করে নাড়াতেই থাকবো। হয়ে গেছে আমার পোলাও। এবার উপর থেকে আমি ঘি দিয়ে নামিয়ে নেব।
ঘরে গিয়ে পুজোর ওখানে ভিডিওটা করে আনা যাও। এবার নামানোর সময় তো গাইস আমাদের চাটনি অলমোস্ট হয়ে এসছে। এটা পুরোবিদি রান্না করছে চাটনি, আর ইনি লজ্জায় মুখ লুকিয়ে ফেলছে। হ্যাঁ এগুলো কি ঠিক নাকি? এটা লক্ষ্মীদির মেয়ে। গাইস আমাদের চাটনি কমপ্লিট। আমি তো হাত দেবো না, যা করার করবে, ও করবে আর ও বলবে। চাটনির সময় যে ভিডিওটা তাহলে ও করে, রান্না ও করতে পারে।